গাইজ আজকে আমি তোমাদের এমন একটা গোপন স্ট্র্যাটেজি দেখাবো যেটার মাধ্যমে কিনা গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা প্রত্যেক ম্যাচে 100 করে প্লাস নিতেছে, আর এইদিকে তুমি এখনো ভাই 30-40 করে প্লাস নিয়ে গ্র্যান্ড মাস্টার ওঠার স্বপ্ন দেখতেছো। সো গাইস এই ভিডিওতে আমি যে টিপস গুলো দিব সেইগুলো ফলো করলে কিন্তু তুমি প্রত্যেক ম্যাচে 100 করে প্লাস করতে পারবে। আর কিছুদিন পরে নতুন র্যাঙ্ক সিজন আপডেট হতে যাচ্ছে, তাই যারা সোলো খেলে গ্র্যান্ড মাস্টার পুশ করার চিন্তা ভাবনা করতেছে তারা এই ভিডিওটা কোনোভাবে মিস করো না। এই ভিডিওটা দেখার পরে গাইস মাস্টার পুশ করা আর গ্র্যান্ড মাস্টার পুশ করা একই ব্যাপার হয়ে যাবে। যদি তুমি প্রতিদিন 2 থেকে আড়াই ঘন্টা গেম খেলে থাকো তাহলে তুমি গ্র্যান্ড মাস্টার উঠে যেতে পারবে। কারণ আজকের ভিডিওতে আমি শুধু 100 করে প্লাস করার স্ট্র্যাটেজি দেখাবো না, তার সাথে সোলো খেলে কি করে খুব সহজে গ্র্যান্ড মাস্টার উঠে যাবে সেটাও দেখাবো। সো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই একটু মিস না করে শেষ পর্যন্ত দেখো। সো গ্র্যান্ড মাস্টার পুশ করতে আমাদের প্রত্যেকটা ম্যাচেই দেখে নিতে হবে লবিটা কেমন দিয়েছে, লবিটা কি বেশি হার্ড দিয়েছে নাকি নরমাল লবি দিয়েছে। তো আমি কিন্তু মাস্টার লবিতে আছি, এই লবিটা কিন্তু তেমন একটা বেশি হার্ডও না আবার তেমন একটা বেশি নরমালও না। এটা দেখলে কি হবে, যদি নরমাল লবি দেয় তাহলে আমার একটা কনফিডেন্স থাকবে যে আমি এই ম্যাচের মধ্যে অনেকগুলো কিল করতে পারবো। তো ভাই শুধু বেশি প্লাসের জন্য ভিডিওটা দেখো না, কারণ তুমি যদি সার্ভাইভ না করতে পারো তাহলে কিন্তু বেশি প্লাস করতে পারবে না। বেশি প্লাস নেওয়ার জন্য ভাই অতিরিক্ত কিলও করতে হবে না, তুমি যদি প্রত্যেক ম্যাচে 5 থেকে 7টা কিল করতে পারো তাহলে যথেষ্ট। তো এখন আমার ম্যাপের এমন একটা জায়গায় ল্যান্ডিং করতে হবে যে জায়গায় খুব কম এনিমি নামবে আর ওই জায়গায় একটা রিভাইভ পয়েন্ট থাকবে। ভাই সোলো খেলে গ্র্যান্ড মাস্টার পুশ করলে কিন্তু এক্সট্রা রিভাইভ চান্সটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, কারণ আমি যদি একবার লাভে বসে রিভাইভ করে নিতে পারি তাহলে কিন্তু আমি লাস্ট জনের আগের জন্য রিভাইভ পাবো। এখন যদি আমি ফাইটে চলে যেতাম তাহলে হয়তো 2 থেকে 3টা কিল করতে পারতাম, বাট আমি কিন্তু রিভাইভ চান্সটা মিস করে ফেলতাম, কারণ আমি ফাইটে গেলে কিন্তু একটা সময় এলিমিনেট হয়ে যেতাম। তারপর যদি আমি এই জায়গায় ল্যান্ডিং করতাম তাহলে দেখতাম যে অন্য একটা এনিমি এই রিভাইভ পয়েন্টটা লুট করে নিচ্ছে, আর তারপর যদি আমি সার্ভাইভ করতে যাই আর ভুল করে একবার মরে যাই তাহলে কিন্তু আমার বড় একটা র্যাঙ্ক মাইনাস হয়ে যাবে। তাই সবার প্রথমে ম্যাপের মধ্যে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যে জায়গায় খুব কম এনিমি নামবে আর একটা রিভাইভ পয়েন্ট থাকবে, আর ওই রিভাইভ পয়েন্টে সবার আগে গিয়ে নিজেকে একবার রিভাইভ করে নিতে হবে। আর যখন কিনা তুমি গ্র্যান্ড মাস্টার পুশ করবে তখন কিন্তু প্রত্যেকটা এনিমি এমন একটা জায়গা খুঁজবে যে জায়গায় কম এনিমি নামবে। তখন দেখা গেল যে জায়গায় কম এনিমি নামার কথা সেই জায়গায় বেশি এনিমি নামছে, আর যে জায়গায় এনিমি নামার কথা বাট ওই জায়গায় এনিমি নামবেই না। তো কিছু কিছু ম্যাচে এমনটা হতেই পারে। তো এখন আমি একটা শর্ট রেঞ্জের গান নিয়ে নিব, তারপর আমি রিভাইভ পয়েন্টে বসবো, কারণ ব্লু জোন থেকে এনিমি মারা খেয়ে রিভাইভ পয়েন্টে রিভাইভ নেওয়ার জন্য আসতে পারে। তাই শর্ট রেঞ্জের একটা ভালো গান নিয়ে নিব যাতে আমার উপরে ল্যান্ডিং করলে আমি খুব সহজে মাইরা দিতে পারি। তো এখান থেকে আমি P90 নিয়ে নিলাম। এখন আমার তাড়াতাড়ি করে রিভাইভ পয়েন্টে লুট করতে হবে, তারপর কিন্তু আমার এই জায়গা থেকে ভরপুর লুট করতে হবে। তো রিভাইভ প্রায় হয়ে গেছে, এখানে কোনো এনিমিও আসেনি। এখন আমার এখান থেকে ভালো করে লুট করে নিতে হবে। ফাইটে যাওয়ার আগে ভাই এটা খেয়াল রাখতে হবে আমার কাছে 3 লেভেলের ভেস আর হেলমেট আছে কিনা। যদি আমার কাছে 3 লেভেলের ভেস আর হেলমেট থাকে তাহলে কিন্তু কোনো এনিমি আমাকে এত সহজে মারতে পারবে না, বাট শুরুতে কিন্তু কোনো এনিমির কাছে 3 লেভেলের ভেস হেলমেট থাকে না, সেই জায়গায় যদি আমার কাছে 3 লেভেলের ভেস হেলমেট থাকে তাহলে কিন্তু আমি একটা এনিমিকে খুব সহজেই মেরে দিতে পারবো। সো গ্র্যান্ড মাস্টার পুশ করতে হলে আমাদের ম্যাচের শুরুতে যেগুলো করতে হবে এমন একটা জায়গায় ল্যান্ডিং করতে হবে যেই জায়গায় খুব কম এনিমি নামবে আর ভালোভাবে লুট করে নিতে হবে, আর রিভাইভ পয়েন্ট থেকে কিন্তু অবশ্যই রিভাইভটা নিয়ে নিতে হবে। এন্ড তারপর ভাই তুমি যত পারো তত কিল করো, বাট একটু সাবধানে, বেশি কিল করার আশায় মারা খাইলে চলবে না। আর ভাই তোমার কাছে যদি সুযোগ থাকে কিছু কয়েন কালেক্ট করার তাহলে কিন্তু অবশ্যই কিছু কয়েন কালেক্ট করে নিও। তো এখন আমি কিন্তু ব্লু জোনে আছি, এখন আমি এখান থেকে 2-4টা কিল করার চেষ্টা করবো, আর এখন যদি আমি একবার মরেও যাই তাহলে কিন্তু আরো 2বার রিভাইভ পাবো। তো এখানে আমি গাড়িতে এনিমি খুঁজতেছিলাম আর আমার সামনে একটা এনিমিটাকে কিন্তু গাড়িতে বুস্ট মেরে কিন্তু ডলা দেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট গাড়িতে কিন্তু বুস্ট মেরে ডলা দিতে পারলাম না। আর এখানে দেখো এনিমিটা কিন্তু শান্তনু ক্যারেক্টার দিয়ে আমার সঙ্গে যাওয়ারামি করতেছে, বাট এখানে এনিমিটাকে MB40 জাতা দিয়ে ম্যাচের ফার্স্ট কিলটা করে নিলাম। আর এই ঘরের উপরে মনে হয় আরেকটা এনিমি আছে, এই ঘরের উপর থেকে কিন্তু এনিমির পায়ের আওয়াজ আসতেছে, বাট আমি হুট করে রাশ করবো না, চান্দু ঘরের উপরে ক্যাম্প করে বসে থাকতে পারে। আর এখানে দেখো সামনে থেকে আরেকটা এনিমি আসছে, এনিমিটাকে কিন্তু বডি শট ভাই হেডশট খেয়ে গেছে ভাই, একদম ফুল ড্যামেজ দিয়ে দিছে, বাট এনিমিটাকে কিন্তু আরেকটা এনিমি মেরে দিছে। ভাই আমার ফুল ড্যামেজ এনিমিটাকে কোথা থেকে মারলো ভাই আমি বুঝলাম না, হয়তো এই ঘরের উপরে যে এনিমিটা আছে ওই এনিমিটা এই দিক থেকে এসে মেরে দিছে। চান্দু হয়তো এখানটায় বসে বসে ক্যাম্প করতেছে, আর এখানে আমি একটা গ্রেনেড করে দিলাম, বাট এনিমিটা গ্রেনেডে একটু ড্যামেজ খায়নি, তার মানে এনিমিটা এখানে নেই। বাট ভাই আমি এখন এনিমিটার পায়ের আওয়াজ পাইতেছি, এনিমিটা এখানেই কোথাও আছে। তো এখানে আমি ঘরের উপরে উঠে যাই, এখানে এনিমিটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর এইদিকে এসে দেখি ভাই এনিমিটা এখানে চুপচাপ বসে আছে। কি ভাই চান্দু তুমিও কি গ্র্যান্ড মাস্টার পুশ করতেছো নাকি? ভাই এখানে দেখো চুপচাপ বসে আছে, এনিমিটা হয়তো সত্যি গ্র্যান্ড মাস্টার পুশ করতেছিল। এনিমিটাকে M590 দিয়ে একটা টোকা লাগাই দিয়েছে, এনিমিটা সঙ্গে সঙ্গে প্যাক করে নিয়েছে, আর এখানে আমি প্যাক ভাঙতেছিলাম, বাট এনিমিটা নিচে নেমে গেছে আর আমি নিচে নেমে এনিমিটাকে মেরে দিলাম। তো এখানে আশেপাশে মনে হচ্ছে আরো এনিমি আছে। এখন ভাই তোমরা অনেকে ভাবতে পারো প্রত্যেক ম্যাচে কি 4-5টা কিল করলেই প্রতি ম্যাচে 100 করে প্লাস পাবো। একদমই না ভাই, যদি পাইতে তাহলে তোমার আর এই ভিডিওটা দেখতে হইতো না। কি করে একটা ম্যাচে 100 প্লাস আনবে সেটা একটু পরেই দেখাচ্ছি। কোচিনগর এখানটা আরো এনিমি আছে, এখানে একটা এনিমি ঘরের উপরে উঠতেছে আর ঘরের উপরে আরো একটা এনিমি আছে। চান্দু আমাকে দেখে ফেলছে আর আমাকে মারার জন্য ভাই নিচে নেমে গেছে। দেখো এখন পেছন থেকে আর সামনে থেকে 2 জায়গা থেকে মারা খাইতেছি। তো এখানে আমি গাড়িটা নিয়ে নিলাম, আর আমার কাছে গাড়ি ক্যারেক্টার আছে, আমাকে এত সহজে মারতেও পারবে না। আর এনিমিটার ফুল ড্যামেজ ছিল, একটা টোকা দিতে এনিমিটা এলিমিনেট হয়ে গেছে। আর ঘরের মধ্যে আরো একটা এনিমি আছে, এনিমিটা ভাই এখন রাশ করে দিতে পারে। এনিমিটা ঘরের ভেতর থেকে অস্কার মেরে বাইরে রাশ করে দিয়েছে, বাট এনিমিটাকে কোথা থেকে মারলো আরেকটা এনিমি ভাই এনিমিটাকে মেরে দিয়েছে, বাট কোথা থেকে মারছে আমি বুঝতেছিলাম না। তো এখানে কিন্তু ভাই আরেকটা এনিমি অবশ্যই আছে, আর নিচে ভাই একটা এনিমির পায়ের আওয়াজ পাইতেছে, আর আমি এখানে ঘরের উপরে একটা ল্যান্ডমাইন পেতে দিছি। আর এখান থেকে ঘুরে আসতে এনিমিটা ল্যান্ডমাইনে ফুল ড্যামেজ খেয়ে গেছে, আর M590 দিয়ে একটা টোকা দিয়ে এনিমিটাকে মেরে দিলাম। তো এখানে আমি এখন আরো কিছুক্ষণ হোল্ড করে দেখবো এখানে ঘরের উপরে আরো কোন
কোনো এনিমি আসে কিনা। আর যারা গ্র্যান্ড মাস্টার পুশ করবা তোমরা যদি কখনো ম্যাচের শুরুতেই মারা খেয়ে যাও, মানে তোমাদের সবগুলো রিভাইভ চান্স যদি শেষ হয়ে যায়, তাহলে ওই ম্যাচে দেখবে যে কয়টা এনিমি অ্যালাইভ আছে। যদি 25টা এনিমি অ্যালাইভ থাকে তাহলে যদি তুমি ফাইটে যাও আর মরে যাও তাহলে কিন্তু মাইনাস খাবে না। আর যদি 30 থেকে 35টা এনিমি অ্যালাইভ থাকে তাহলে কিন্তু অল্প কিছু মাইনাস খেতে পারে। আর এখানে দেখো আমার কাছে 1200 কয়েন ছিল। 1200 কয়েন দিয়ে আমি পকেট মার্কেট থেকে 3টা মনস্টার ট্রাক কিনে নিলাম। ভাই 3টা মনস্টার ট্রাক কেনার জন্যই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা পারলে কিছু কয়েন কালেক্ট করে নিও। মনস্টার ট্রাক দিয়ে আমি এনিমিদেরকে লাস্টের জন্য ডলার দিয়ে মারার চেষ্টা করব। আর তোমরা চাইলে কয়েন কালেক্ট করে পকেট মার্কেট থেকে ডেঞ্জার জন্য কিনে রাখতে পারো। লাস্টের জন্য যখন ফাইট হবে তখন ডেঞ্জার জোন অ্যাক্টিভ করে দিলে ওইখান থেকে 2-1টা কিল পাওয়ার চান্স থাকে। এখানে দেখো আমার সামনে একটা এনিমি জাম দিয়ে হয়তো আমাকে খেয়াল করে না, এখানে একটা ফায়ার মিস করে কিন্তু আরেকটা ফায়ার দিয়ে এনিমিটাকে মেরে দিলাম। আর তোমরা যারা খুবই ট্রাস্টেড এর সাথে খুব দ্রুত ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে ভিডিও গেম ঘর থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। আর এই ব্যানারে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবা কিভাবে টপ আপ করবা। আর কোনো সমস্যা বা প্রয়োজন হলে নিচের মেসেঞ্জার আইকনের মাধ্যমে কিন্তু সরাসরি যোগাযোগও করতে পারবা। ভিডিও গেম ঘরের লিংক আমার পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া আছে, যাওয়ার ইচ্ছা মতো ডায়মন্ড টপ আপ করো। তো এখানে আমি একটা মনস্টার ট্রাক নিয়ে নিলাম। আর আমার সামনে একটা এনিমি চুপচাপ বসে আছে। এনিমিটা আমাকে দেখেনি, এনিমিটাকে মনস্টার ট্রাক দিয়ে ডলার দিয়ে 200 ড্যামেজ করে এনিমিটাকে এলিমিনেট করে দিলাম। সোলোতে গ্র্যান্ড মাস্টার লবিতে কিন্তু লাস্ট জন্য প্রত্যেকটা এনিমির কাছেই গাড়ি থাকে, তাই তুমি যদি সোলোতে গ্র্যান্ড মাস্টার পুশ করে তাহলে ভাই গাড়ি ক্যারেক্টার রাখতে পারো। যারা সোলোতে গ্র্যান্ড মাস্টার পুশ করে তাদের মধ্যে থেকে ভাই বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু গাড়ি ক্যারেক্টার নিয়ে খেলে। তো এখন এই ম্যাচের মধ্যে যা হচ্ছে হোক, এখন আমি তোমাদের বলে দেই কি করে তোমরা 100 মতন করে প্লাস নিতে পারবে। উপরে দেখো একটা স্টারের মতন অপশন আছে, এই অপশনটাকে কিন্তু প্রত্যেকটা ম্যাচের মধ্যে তোমাদেরকে গোল্ডেন কালার করতে হবে। এইটা ম্যাচের শুরুতে কিন্তু কোনো কালারই থাকে না, এক কথায় ব্ল্যাক কালার থাকে, তারপর কিন্তু সিলভার কালার হয় আর তারপরেই কিন্তু ভাই গোল্ডেন কালার হয়। এইটা যদি তুমি তোমার প্রথম ম্যাচে গোল্ডেন কালার করতে পারো তাহলে তুমি সেই ম্যাচের মধ্যে এক্সট্রা 20 প্লাস পাবে। আর এটাকে গোল্ডেন কালার করার জন্য কিন্তু তোমাদের লাস্ট জনের আগের জন পর্যন্ত সার্ভাইভ করতে হবে অথবা টপ 10 করতে হবে, তাহলেই তুমি ওই ম্যাচের মধ্যে এক্সট্রা 20 প্লাস পাবে। আর এটা যদি তুমি দুইবার করতে পারো তাহলে কিন্তু তুমি 30 প্লাস পাবে। অর্থাৎ একের পর এক 2টা ম্যাচেই টপ 10 করতে হবে, একটা ম্যাচও মিস করা যাবে না, তাহলেই কিন্তু ওই ম্যাচের মধ্যে তুমি এক্সট্রা 30 প্লাস পাবে। আর যদি একটা করার পরে আরেকটা মিস করো তারপরে যদি আরেকটা করো তাহলে তুমি 20 প্লাস পাবে। আর গাইস এটার কিন্তু একটা নাম আছে গোল্ড রিসিভ মেডেল। আমরা যেমন ভাই বুইয়া স্ট্রিক করি এটারও কিন্তু স্ট্রিক করা যায়। যেমন তুমি যদি ভাই 3টা ম্যাচে টপ 10 করতে পারো, টানা 3টা ম্যাচেই কিন্তু টপ 10 করতে হবে, তাহলে কিন্তু ওই ম্যাচের মধ্যে তুমি এক্সট্রা 40 একটা প্লাস পেয়ে যাবে। ধরো তুমি একটা র্যাঙ্ক ম্যাচের মধ্যে 40 প্লাস পেলে, তার আগের 2টা ম্যাচের মধ্যে যদি তুমি টপ 10 করে থাকো তাহলে কিন্তু এই ম্যাচের মধ্যে তুমি 80 একটা প্লাস পাবে। কি ভাই ঝামেলা মনে হচ্ছে না? দাঁড়াও আমি তোমাদের একদম ক্লিয়ার করে দেই। পার্গেটরি এই ম্যাচে দেখো আমি টপ 2 করে এলিমিনেট হয়ে যাই, এটাই কিন্তু আমার ফার্স্ট ম্যাচ ছিল। আর এই ম্যাচে দেখো আমাকে কত প্লাস দিছে, 47 একটা প্লাস দিছে। বাট আমাকে তো ভাই 100 প্লাস দেওয়ার কথা ছিল, এখানে 47 প্লাস দিল কেন? তো আগে এখানে দেখো গোল্ড মেডেল রিসিভ রিওয়ার্ড এক্সট্রা 20 প্লাস, মানে আমি প্রথম ম্যাচে গোল্ড মেডেল আনতে পারছি তাই আমাকে 20 প্লাস বেশি দিছে। আর এটা যদি আমি আরো একবার করতে পারি তাহলে আমাকে 30 প্লাস দিবে। আর এটাকে ভুইয়া স্টিকের মতন গোল্ড মেডেল স্টিক করা যায়, তখন এখানে গোল্ড মেডেল স্টিক X2 লেখা থাকবে। 2বার করতে পারলে X2, 3বার করতে পারলে X3, 4বার করতে পারলে X4, এইভাবে কিন্তু স্টিক করতে পারবে। 3বার করার পরে ভাই তুমি আর যত স্টিক করো না কেন তোমাকে এক্সট্রা 40 প্লাস দিবে। আর ভাই তুমি চাইলে এইভাবে প্রত্যেকটা ম্যাচের মধ্যে এক্সট্রা 40 করে প্লাস নিতে পারবে। তার জন্য ভাই তোমার গোল্ড মেডেল স্টিকটা কোনোভাবেই ভাঙা যাবে না। ভাই তোমার গোল্ড মেডেল স্টিকটা যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে কিন্তু তুমি আর এক্সট্রা 40 প্লাস পাবে না। মানে তোমার গোল্ড মেডেল স্টিক থাকার সময় যদি কোনো ম্যাচের শুরুতেই তুমি মারা যাও তাহলে কিন্তু এর পরের ম্যাচে আর তুমি এক্সট্রা 40 প্লাসটা পাবে না। তুমি যদি ওই ম্যাচে গোল্ড মেডেল রিসিভ রিওয়ার্ডটা নিতে পারো তাহলে কিন্তু তুমি 40 প্লাস পাবে না, বাট তুমি কিন্তু এক্সট্রা 20 একটা প্লাস পেয়ে যাবে। প্রত্যেক ম্যাচে 40 প্লাস নিতে হলে তোমার সব সময় গোল্ড মেডেল স্টিকটাকে 3 রাখতে হবে। তো এখানে দেখো এই ম্যাচের আগের ম্যাচগুলোতে কিন্তু আমি 2বার গোল্ড মেডেল রিসিভ রিওয়ার্ডটা নিতে পারছি, এটা নিতে পারলে কিন্তু আমার 3বার হয়ে যাবে। তো এখানে এনিমিটাকে মেরে কিন্তু আমার ম্যাচটা ভুইয়া হয়ে গেছে আর আমি কিন্তু 3বার গোল্ড মেডেল রিসিভ রিওয়ার্ডটা নিতে পারছি। আর এটার জন্য আমাকে এক্সট্রা প্লাস দিয়েছে 40 আর সব মিলে কিন্তু আমাকে 75 প্লাস দিয়েছে। আর এখানটা এখন গোল্ড মেডেল রিসিভ রিওয়ার্ডটাকে X3 দেখাচ্ছে, মানে আমি 3বার গোল্ড মেডেল রিসিভ স্ট্রাইক করতে পারছি। মনে রাখবে ভাই 3বার করতে পারলে কিন্তু 40 পাবে, 3বারে বেশি করলেও 40 পাবে, 10বার করলেও 40 পাবে, 2বার করলে 30 প্লাস পাবে, একবার করলে 20 প্লাস পাবে। ভাই তুমি যদি ম্যাচের মধ্যে একটা কিল করো তাহলেও তুমি কিন্তু ভাই 40 করেই প্লাস পাবে। এর জন্য তোমাদের প্রত্যেকটা ম্যাচে কিন্তু টপ 10 এর ভিতরে রাখতে হবে, তাহলেই কিন্তু তুমি প্রত্যেকটা ম্যাচে 40 করে প্লাস পাবে। যদি তুমি কিল না করতে পারো তাহলে তুমি 40 করেই প্লাস পাবে। এখন গাইস তোমাদেরকে সম্পূর্ণ হিসাবটা দিয়ে দেই কি করে 100 প্লাস হলো। তুমি যদি একটা ম্যাচ ভালোভাবে গেম প্লে করে 8টা 10টা কিল করতে পারো তাহলে কিন্তু ওই ম্যাচের মধ্যে তুমি 35 প্লাস পেয়ে যাবে। আর গোল্ড মেডেল স্টিকের জন্য এক্সট্রা আরো 40 প্লাস। আর যদি স্কোয়াডে খেলো তাহলে তোমার টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার কারণে এক্সট্রা আরো 10 প্লাস পেয়ে যাবে। আর তোমার যদি সবগুলা ম্যাপ ডাউনলোড দেওয়া থাকে তাহলে মাল্টি ম্যাপ বোনাস আরো 10 প্লাস পেয়ে যাবে। আর তার সাথে যদি একটা ম্যাচ ভুইয়া করতে পারো তাহলে কিন্তু আরো 5 প্লাস বেশি পাবে ভুইয়া বোনাস। তাহলে সব মিলে কত হচ্ছে সবাই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভাই তুমি কি এই বিষয়গুলো আগে থেকে জানতা? যদি আগে থেকে জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবা। আর যদি এই ভিডিও থেকে এই বিষয়গুলো জেনে থাকো তাহলেও কিন্তু ভাই কমেন্ট করে জানাবা। আর ভাই আমার ভিডিওর কোয়ালিটি আর প্রেজেন্টটা একটু খারাপ হতে পারে, এগুলো কিন্তু আমি ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, তোমরা শুধু একটু সাপোর্ট করো। আর ভিডিওটা চাইলে তোমার বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারো যাতে সেও প্রত্যেকটা ম্যাচে বেশি বেশি করে প্লাস আনতে পারে। তো ভিডিওটা ভালো লাগলেও একটা লাইক করে দাও, না লাগলেও একটা লাইক করে দাও, কারণ ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।